দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। মানুষের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস সেটা হলো আখিরাত। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে তিনটা মিশন নিয়ে দুনিয়ায় এসেছিলেন, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আখিরাতের চিন্তা ছাড়া মানুষের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এক কথায় আপনি ইমানদার হতে হলো আখিরাতের চিন্তা লাগবে। তার কারণ যে ব্যক্তি আখিরাত বিশ্বাস করে না, ওর কোনো টেনশন নাই, নো টেনশন। এ বেলায় ভাই মদ খেও নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদ নি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনাশ হই। এই ওমর খৈয়ামের মুরিদ যারা হয়েছে তাদের কোনো টেনশন নাই। টেনশন তো আমাদের একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আপনার আমার গোটা জীবনের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কেবলমাত্র শুধুমাত্র এই ফিলিংস, এই টেন্ডেন্সি, এই অনুভূতি যখন মানুষের দিলের ভিতরে জাগবে, কঠিন কালো তার দিয়ে খারাপ কোনো কাজ করা সম্ভব না। একজন ব্যক্তি নামাজ পড়ে না, যদি মনে করে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে, তার মানে আমাকে অবশ্যই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আমাকে নামাজের হিসাব দিতে হবে। আমাদের উপরে নামাজ ফরজ কয় ওয়াক্ত? কথা বলেন না কেন, কয় ওয়াক্ত? যারা ফজর পড়ে না হেরা মুখ খোলে না আর কি, বুঝি তো সমস্যাটা কোথায় আর কি। কারণ আমি গবেষণা করেছি যে কিছু সংখ্যক মানুষের উপরে নামাজ 4 ওয়াক্ত, আর বাকি আলহামদুলিল্লাহ যারা 5 ওয়াক্ত পড়ে তার জন্য 5 ওয়াক্ত। অনেকেরই ফজরের নামাজ পড়া লাগে না। আমি যারা ফজরের নামাজ পড়েন না, আমি তাদের ব্রেনটের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকের এই জুমাবার দিনের ফজরের নামাজটা যে আমার থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল, আমি যে পড়তে পারি নাই আজকে ফজরের নামাজটা, আল্লাহর দরবারে আজকের এই ফজরের নামাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কি লাগবে না? আপনি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওযরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। আজকে দেখেন আপনার আমার কত বন্ধু বান্ধব বিপদে পড়লে কত মানুষ এগিয়ে আসে। আজকে 1 লক্ষ টাকার দরকার, কারো কাছে 1 লক্ষ টাকা 10 টাকার সমানও না। তার কারণ আমার কাছে হয়তো নাই, এক জায়গায় ফোন দিলি 1 লক্ষ টাকা রেডি আছে না নাই? আপনি এই জায়গায় গ্যাসটার বানিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন, আমি মসজিদের খাদেম হিসাবে আমি যদি অ্যাক্সিডেন্ট করি, 10-12 জন দৌড়ে আসবে, হারে ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন, তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যাও। এইরকম করে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার জীবনে আপনার প্রচুর বন্ধু বান্ধব আছে, আপনাকে সহযোগিতা করবে। এমন একদিন আপনার সামনে হাজির হবে, ওই দিন কারো কোনো ব্যক্তিকেও সাহায্য করবে না। সেই দিনটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30তম পারার ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার।
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী পূর্ণ কম্পে কম্পিত হয়ে যাবে, আল্লাহু আকবার, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব এক এক করে বের করে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে হায় হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। ওই দিন কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। জানা দুনিয়ার ভিতরে টাকা পয়সার গরমে, বংশের গরমে, শরীরের তাজে আজকে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারতেছি না আমরা। আমি আপনাদের খেদমতে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দাওয়াত দিয়ে দিলাম, যত চিন্তাই করেন আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আপনি মনে করছেন অনেক কিছু করতে পারতেছেন, বিশ্বাস করেন আজকে কোটি কোটি টাকার মালিক, কত কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে বসেই তার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আপনারা বলবেন এটা কেমন কথা? আমি এমন একজন ব্যক্তির নাম বলবো যারা শিক্ষিত, সবাই চিনবেন। কন্ট্রাক্টর জহিরুল ইসলাম কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় ধনী ছিলেন। আমি কিশোরগঞ্জে বহু প্রোগ্রামে গেছি, তার মেডিকেল কলেজ দেখছি, মেডিকেল কলেজের সামনে তার কবরটা এখনো পড়ে আছে। এত টাকার মালিক আপনারা আমার চাইতে তার সম্পর্কে আরো ভালো জানেন, কিন্তু দেখেন দুনিয়ার ভিতরে বসে খাওয়া দাওয়া আল্লাহ পাক কমাই দিয়েছে। তিনি ঘোষণা করেছিলেন আমার পেটের ভিতরে নিজে মেডিকেল কলেজ করেছে, কোটি কোটি টাকা সেই মেডিকেল কলেজের পিছনে ব্যয় করেছে। বিদেশি ডাক্তার পর্যন্ত সেখানে সপ্তাহে একদিন নিয়োগ দিয়েছিল। তিনি বলেছিল টাকার তো কোনো অভাব নাই, আমার শরীরের ভিতরে, আমার পেটের ভিতরে যদি এক টুকরা গোস্ত হজম করার ঔষধ কেউ দিতে পারে, আমি তাকে যা চাইবে মুখ দিয়ে আমি তা দিয়ে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয় তোর টাকা আছে অনেক বেশি, কিন্তু আমি তোর শর্ট করে দিলাম, দুনিয়াতে পাবলিক দেখুক এত টাকার মালিক। আজকে তো কত টাকার মালিক, তাদের কোনো হিসাব কিতাব নাই। এত টাকার মালিক হওয়ার পরেও এক টুকরা গোস্ত তার পেটের ভিতরে হজম হয়, এই ধরনের কোনো ঔষধ তাকে দিতে পারে নাই। দুনিয়াতে আল্লাহ পাক দেখাই দিল টাকার পাহাড় হয়ে গেছে, অথচ খানা বন্ধ হয়ে গেল। আজকে নিতর দেহটা তার কবরের ভিতরে পড়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দুনিয়ার ভিতরে পড়ে রয়েছে, 4 পয়সার হয়তো হুগার হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো কায়দায় মাপ পাওয়া যায়, এর চাইতে আর ভালো কোনো সুসংবাদ আর হতে পারে? কি বলেন, পারে? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইউকসাবু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। বিরাট কথা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। 4টা প্রশ্ন হাদিস শরীফের ভিতরে আসছে, 4টা প্রশ্নের জবাব না দিয়া পৃথিবীর কোন মানুষ কিয়ামতের ময়দানে কদম আগাইতে পারবে না। সুবহানাল্লাহ। ওই দিন ইমাম সাহেব কিন্তু ধরা খায়া যাইবে, ওই দিন মসজিদের সভাপতি সাহেব ধরা খায়া যাইবে, ওই দিন এলাকার মেম্বার সাহেব ধরা খাইয়ে যাইবে, যে যে অবস্থা আছে সব কিন্তু সেদিন ধরা খাইয়ে যাইবে। তার কারণ কদম উঠাইতে পারবে না 4টা প্রশ্নের জবাব না দিয়া। ওই দিনও মানুষ চাইবে ফাঁক দিয়া কোনো কায়দায়, এখন যেরকম ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আমরা চলি, ওই দিন মানুষ চাইবে ফাঁক দিয়ে কোনো কায়দায় যদি আল্লাহকে তাআলাকে ফাঁক দিয়ে কোনো কায়দায় যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তুই কি ফজরের নামাজ পড়ছিলি? তো কবে পড়ছে কোনো খবর নাই। তুই কি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলি? সূরা আল কলমের আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আমার বান্দারা, তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তোমরা কে কে পড়েছো? বলার সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, তাফসীরের ভাষা অনুযায়ী সকলেই আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি দরবারে হাত জাগায় বলবে রব্বুল আলামিন আমরা নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ।
কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব যে ফজরের নামাজ রেগুলার পড়ে নাই, উনি জানে কি জানে না? কতক্ষণ নাকি আপনারা কি সভাপতি সাহেব জানে না যে আজকে ফজর নামাজ পড়ে নাই? কিন্তু জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে কে কে নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছ, সবাই পাইকারি হাত জাগাইবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি কে নামাজ পড়ছে কি পড়ে নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? জোরে বলেন জানে কে জানে না? সবাই হাত জাগাইবেন। ও চাইবে যে সবার লগে হাত জাগাই যদি কোনো কায়দায় পার পাইয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানে, তারপর বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা যদি নামাজ আমার ঠিক মতো আদায় করে থাকো, আজকে আমি আল্লাহর কুদরতি কদমের সামনে একটা সিজদা দিয়া দেখাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিয়ামতের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে একটা সিজদা দিয়ে দেখাও। যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছে বলতে দেরি হবে, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দিতে দেরি হবে না। মসজিদে এসে নামাজ পড়লে মজা লাগে কি লাগে না? আমি আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুকরান বলতে পারি, ঘরে বৈশা 10 রাকাত নামাজ পড়লে যেই মজা, আমি মনে করি মসজিদে এসে একটা সেজদা দিলে তার চাইতে মজা বেশি। কথা কোন না? আমার সাথে আপনারা কি একমত? আমি আপনাদের কাছে আর একটু ফারাক বলি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই মসজিদে এসে একদম বাস্তব আমি অনুধাবন করেছি, সেই জন্য বলছি, এটা কোরআন শরীফে হাদিস শরীফের কথা না। এই জায়গায় বসে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই মজা, আল্লাহর কসম করে বলি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় একটা সিজদা দিলে তার চাইতে মজা অনেক বেশি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের সামনে যারা মক্কা মদিনা যান নাই তাদেরকে বোঝানো যাবে না, যারা গিয়েছেন তারা আমার সাথে একমত হবে। আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে কবুল করেছেন। আমি দেখেছি জীবনে দিন প্রথম এহরাম পরে বাইতুল্লাহ ঢুকছি, আমার সাথে যে সমস্ত লোকেরা, আমার মনের কথাটা বলছি, আমার সাথে লোকেরা 2 চক্কর হয়ে গেছে। প্রথম যায় তওয়াফ করতে হয় 7 বার, 2 চক্কর হয়ে গেছে, কিন্তু আমি দাঁড়াই রইছি এরকম। বিশ্বাস করেন, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে কোরআন শরীফের সামনে দাঁড়ায় বলছি 2 চক্কর হয়ে গেছে, কিন্তু আমি দাঁড়ায় আছি। বিশ্বাস করেন, নিজের চোখে যেদিন প্রথম কাবা ঘরটা দেখেছি যে মজা লেগেছে, কোন সময়ে আমাদের লোকের 2 চক্কর হয়ে গেছে নিজে টের পাই না। শেষ পর্যন্ত আমার সঙ্গের সাথীরা ডেকে বলে আপনি এখনো দাঁড়াই আছেন, আমাদের তো 2 চক্কর হয়ে গেছে। আমি তড়িঘড়ি করে আবার তওয়াফ করা শুরু করলাম। আমি এটা কারণে বললাম, আমি একটা হাদিস তাফসীরের ব্যাখ্যা করতেছি, খুব খেয়াল করেন। এখানে নামাজ পড়লে ঘরের চাইতে যেরকম মজা, এর চাইতে 1 লক্ষ গুণ, যেহেতু হাদিস শরীফের ভাষায় যদি কোনো ব্যক্তি বাড়িতে বসে একটা নেক কাজ করে 1 লক্ষ নেক কাজ করলে যেই পরিমাণ সওয়াব, বাইতুল্লাহ একটা নেক কাজ করলে আমার আল্লাহ 1 লক্ষ গুণ নেক বাড়ায়া দিবে। সেজন্য আমি বলছি 1 লক্ষ গুণ। এখন মক্কা মদিনা যারা গেছেন তারা তো বোঝেন। আর এবার আসুন আর একটু গভীরে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিরাব্বিহি আহাদা। আমরা সকলে বলেন তো দেখি, আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? আল্লাহর দিদার যেদিন পাওয়া যাবে, আজকে এখানে বসে আমি যেই তত্ত্বটা দিলাম, বাইতুল্লাহ নামাজ পড়লে যেই মজা, আমি এইবার কোনো সংখ্যা বলতে পারবো না।
যারা নামাজের মজা বুঝছে তারা কিছুটা হইলে অনুধাবন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন বলবে, ও আমার বান্দারা, কত কষ্ট করে মাঘ মাসের শীতের রজনীতে দুনিয়ার সব মানুষ ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঘুমায়, তুমি ঘুমাও নাই। আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিশি রজনীতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছ, একমাত্র আমাকে খুশি করার জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছ, আমি আল্লাহর কুদরতি কদমের সামনে একটা সেজদা দাও। আমার ভাইয়েরা, বলার সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমের সামনে তারা সেজদায় পড়ে যাবে। আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়লে কি মজা, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস সেটার বর্ণনা দিতে পারবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, কিয়ামতের অবস্থা দেখেন। যখনই বলবে, ও বান্দারা, তোমরা কে কে ঠিকমতো নামাজ আদায় করছো, হাত জাগাও, আমি আল্লাহর কুদরতি কদমের নিচে সেজদা দাও, বলার সঙ্গে সঙ্গে সবাই তো চেষ্টা করবে। কিন্তু যারা বেনামাজি, বেনামাজি বোঝেন তো আপনারা না? অনেকেই বেনামাজি বোঝেন না। বেনামাজি অর্থ এই নয় যে মোটেও নামাজ পড়ে না। যে ব্যক্তি মোটেও নামাজ পড়ে না, মুসলিম শরীফের হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ফরজ নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। বেনামাজি বলা হয় যে 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে না, 4 ওয়াক্ত পরে, 1 ওয়াক্ত পরে না। বাংলাদেশে কিছু সাপ্তাহিক মুসল্লি আছে, কথা কোন টাকা নাই? সাপ্তাহিক মুসল্লি বোঝেন নেই? বোঝেন সাপ্তাহিক মুসল্লি? আর সারা সপ্তাহে কোনো খবর নাই, 1 ওয়াক্ত পরে না। সপ্তাহের শুক্রবার দিন মাশাআল্লাহ সবাই আগে আসে না নাই? এই সমস্ত মুসল্লিরাও কিয়ামতের ময়দানে চাইবে আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দিতে। কিন্তু আমার ভাইয়েরা, ফারা ইয়াস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন জিল্লতির সামনে, কিয়ামতের কঠিন ময়দানে কিতাবের ভিতরে আসছে, এই পিঠটা তক্তার মতো সোজা হয়ে যাবে। সেদিন তক্তার মতো সোজা হয়ে যাবে, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দিতে পারবে না। সেই দিন এই বাটপার গুলা যারা বেনামাজি, ধরা খাইবে কি খাইবে না? এ মুসলমান কতক্ষণ ধরা খাইবে কি খাইবে না? এখন আপনি ইমাম সাহেবের বড় সালাম দিয়া হুজুর চা খান, বিস্কুট খান, কই ইমাম সাহেবের বাহাবানি দেন। ইমাম সাহেব মাশাআল্লাহ খুশি মনে, লোকটা আমার খুব মহব্বত করে, ঠিক আছে, মজা করে খাইলেন, খাওয়াইলেন। ইমাম সাহেব খাইলো, আপনি আপনার বন্ধু বান্ধবরা খাওয়াইলেন। কিন্তু ওদিন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওযরা উখরা, ওই দিন ইমাম সাহেব আপনার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এ তো নিজের চিন্তায় বিভোর।